জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 232। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ারও বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। আজ তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছ এবং কৃষ্ণ আজ নিষ্কপটে তোমার প্রতি সদয় হয়েছেন। আজ কৃষ্ণ তোমার দেহাদি বন্ধন থেকে মুক্ত করলেন এবং আজ তুমি মায়ার বন্ধন ছিন্ন করলে। আজ তোমার মন শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করার যোগ্যতা অর্জন করলো, কেননা বৈদিক বিধি নিষেধ লঙ্ঘন করে তুমি প্রসাদ ভক্ষণ করেছ। যে সংশয়েশ ভগবান দয় দেদনন্ত, সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম, তে দুস্তরামতি তুরস্তি চ দেব মায়াং, নৈষাং মমহমিতি ধীশ শ্রীগাল ভক্ষে। কেউ যখন সর্বতভাবে অনন্ত স্বরূপ ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখন দয়াময় ভগবান তাদের কৃপা করেন। তার ফলে তারা দুরতিক্রম্য দৈবী মায়াকে অতিক্রম করেন। শৃগাল কুকুরের ভক্ষ এই জড়দেহে যাদের আমি ও আমার বুদ্ধি আছে, তাদের ভগবান দয়া করেন না। এত কহি মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানী। চৈতন্য চরণ বিনে নাহি জানে আনো, ভক্তি বিনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যানো। গোপীনাথাচার্য তারে বৈষ্ণবতা দেখিয়া, হরি হরি বলি নাচে হাতে তালি দিয়া। আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে, জগন্নাথ না দেখিয়া আইলা প্রভু স্থানে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্যের অভিমান খণ্ডন হলো। সেই থেকে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বিনা আর কিছু জানেন না এবং সেই দিন থেকে তিনি ভক্তি ছাড়া শাস্ত্রের আর কোনো প্রকার ব্যাখ্যা করেন না। সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণবতা দর্শন করে তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য আনন্দে অধীর হয়ে হরি হরি বলে তাতে তালি দিয়ে নাচতে লাগলেন। তারপরের দিন জগন্নাথ দেবকে প্রথমে দর্শন না করে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে